সকলকে গুড মর্নিং। সবাই কেমন আছো কমেন্টে জানাতে ভুলো না। আমি আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও বা ফটো আপলোড করতে পারছি না, তার জন্য সরি। ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি দিতে পারিনি। তো যাই হোক, দেখো এই ভিডিওটা তোমাদের জন্যই বানিয়েছি। এই ভিডিওটা আমি আপলোড করার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু গ্রুপে এটাকে পোস্ট করতে হবে সেই জন্য আমি ভিডিওটা করেছি। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এই রান্নার ভিডিওটা তোমরা দেখে আবার ভেবো না যে আমার ঘরে পিকনিক হচ্ছে, কিন্তু না, আমাদের ঘরে কোনো পিকনিকই হয়নি। এটা শুধু কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা, যারা কিনা এই কনকনে শীতের মধ্যেও বাইরে স্টেশনে খোলা জায়গায় শুয়ে থাকে, যাদের থাকার কোনো জায়গা নেই, যাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। কাউকে তো আবার নিজেদের ঘরের লোকজন, নিজেদের ছেলে মেয়েরাও এসে স্টেশনে রেখে চলে গেছে শুধুমাত্র তাদের জন্যই। হ্যাঁ জানি, খুব বড় কিছু করতে পারিনি, এটুকু আমাদের স্বার্থের মধ্যে ছিল, সেটুকু সবাই মিলে করেছি। হঠাৎই যেহেতু এই প্ল্যানটা হয় সেই জন্য কাউকে সেভাবে বলা হয়নি। এটা সকালেই করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সব কিছু জোগাড়যন্ত্রী করতে হবে, সব ব্যবস্থা করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। রান্নার লোকও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে দিদা দেখছো, এই দিদাকে একবার বলাতেই উনি রাজি হয়ে যায়। উনি খুবই ভালো, ওনাকে আমি খুবই কমই দেখেছি, কিন্তু ওনার ব্যবহার খুবই সুন্দর। সব থেকে বড় কথা, ওনাকে একবার বলাতেই উনি রাজি হয়ে গেছে। যাই হোক, এখানে কী কী ব্যবস্থা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রাইড রাইস আর মাংস, শুধু এটুকুই করতে পেরেছি। হ্যাঁ, আমরা 100 জনের টার্গেট নিয়েছিলাম, কিন্তু 100 জনের করতে পারিনি। লাস্ট পজিশনে এসে দেখা যায় যে রাইসটা একটু কম হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে একটু দেখো, খুলে দেখিয়ে দিলাম আমাদের ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। তার রান্না নাকি খুবই সুন্দর, তো সবাই বলছিল সুন্দর হয়েছে রান্না। এদিকে প্যাকিংটাও হচ্ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু চিকেন, যেটা রান্না হয়েছিল সেই তরকারিটা প্যাকিং হচ্ছিল। এখানে রাইসটাও প্যাকিং হচ্ছিল। কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু একটা মানুষের খেয়ে যাতে পেটটা ভরে যায় সেরকম কোয়ান্টিটি দিয়েছি। তো এখানে সব ব্যবস্থা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। বেরোতে 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। এখানে দেখছো সব প্যাকেটগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দাদাভাই প্যাকেটগুলো সব সাজিয়ে নিচ্ছিল। এবারে সবাই মিলে যাওয়ার পালা, সবার হাতেই প্যাকেট আছে দেখতে পাচ্ছ। আর এই বড় যে ডিচকিটা, এর ভিতরে যতগুলো প্যাকেজ আছে সেগুলো নিয়ে আমরা সবাই, যারা মেয়েরা ছিলাম, সবাই টোটোতে বসবো বলে এগিয়ে যাচ্ছিলাম। আমরা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে সবাই মিলে ঢুকে পড়েছি। আচ্ছা, এই ভিডিওটা এবারে অনেকেই দেখে অনেকেই ভালো মন্দ কথা বলার জন্য চলে আসবে ছুটতে ছুটতে। এটাই বলবে যে দেখো, মানুষজনের পাশে দাঁড়িয়েছে বলে সেটাকে আবার ভিডিও করে দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি, তারও একটা কারণ আছে। সবাই মিলে আমরা ডিসাইড করেছি ফেসবুকে একটা গ্রুপ ওপেন করব, যেখানে এরকম অসহায় মানুষদেরকে হেল্প করতে পারি, কোনো ব্যবস্থা করতে পারি। তো আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি, আমি কিন্তু বেশি ক্লিপ নেইনি। তোমরা নিজেরাই দেখো এরা কেমনভাবে দিন যাপন করে। এর থেকেও বড় কথা, এটা রাত্রি যাপন করে। কীভাবে এনারা শুয়ে থাকে, পাতলা একটা কম্বল নিয়ে কীভাবে শুয়ে আছে। তারপরেও অনেকে এইসব ভিডিওগুলো দেখবে, দেখে বাজে মন্তব্য করবে, আর ইগনোর করে নিজের ঘরে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়বে। যাই হোক, এই ভিডিওটা তাদের জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতে চাই, যারা দেখতে চায়, শুধুমাত্র তাদেরই জন্য। আমার হাজব্যান্ড ও আমার হাজব্যান্ডের গ্রুপ, সকল দাদারা এই কাজে সহযোগিতা করেছে। সকল দাদাদেরকে ধন্যবাদ। আগামী দিনে তোমরা এরকম ভালো কাজের উদ্যোগ নাও। বাইরে উপরে কোনো ছাদও নেই, সেখানে কিভাবে শুয়ে আছে। আমরা ডাকতেই দেখি উনি থরথর করে কাঁপছেন। উনি আমাদের কাছে ব্ল্যাঙ্কেট চাইছিলেন, চাদর চাইছিলেন, কিন্তু সেটা তো আমাদের কাছে ছিল না। আমরা তো খাবার নিয়ে গেছিলাম, খাবারটা সাইডে রেখে দেয়। একটা ভাই ওনাকে সোয়েটার দিচ্ছিল, কিন্তু ওরা নিতে চায়নি। সবাইকে খাবার দিয়ে বাড়ি ফিরতে ফিরতে 11:30 বেজে গেছিলো। আমার তো এই কাজটা করে অনেক ভালো লেগেছে। তোমাদেরও কার কার এরকম কাজ করতে ভালো লাগে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর আমি চাই আমাদের মতোই তোমরাও প্রতিদিন নয়, একদিনের জন্য হলেও পাশে দাঁড়াও। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনাই করি।